নিশীথ রাতের তারা। রচনা সাদাত হোসেন। পাঠ মাইন হাসান। আমি যখন ট্রেন থেকে নামি তখন প্রায় সন্ধ্যা। অরুন্ধতী তার বুকের ভাঁজ খুলে একরাশ অন্ধকার ছড়িয়ে দিতে দিতেও হঠাৎ যেন থমকে যায়, যেন সে চাইছে এক পলকের জন্য হলেও আমি তাকে দেখি, তার আদ্যপান্ত পাঠ করি। কিন্তু সময়টা এমন অদ্ভুত রহস্যময় যে তাকে আমি একটুও দেখতে পাই না। বরং স্টেশনের বাইরে ছোট্ট ঝুপড়ি চায়ের দোকানে টিমটিম করে জ্বলতে থাকা হলুদ আলোটুকু আমাকে বিভ্রান্ত করে ফেলে। সে তার চৌহদ্দির বাইরে অপেক্ষমান আর কিছুই আমাকে দেখতে দেয় না। সম্ভবত এ কারণেই অরুন্ধতীর অভিমান হয়। সে ঝট করে তার বুকের ভেতর থেকে নামিয়ে নিয়ে আসে গাঢ় অন্ধকার। আমি তাতে ডুবে যাই, কিন্তু আমার মুখোমুখি বসিবার কেউ থাকে না। এ শহরে এর আগে কখনো আসিনি আমি, এবার আসাটাও হঠাৎ। আমার খুব চা বাগান নিয়ে গল্প লেখার ইচ্ছে। একটা পুরনো কাঠের বাংলো, একটা দেবদারু কিংবা ইউক্যালিপটাসের সারি, তার ওপারে সবুজ থেকে সবুজাভ, তারপর ধূসর হয়ে ওঠা পাহাড়, তার ওপারে মেঘ, মেঘের ওপারে শূন্যতা। ওই শূন্যতা আমার বুকের গহীন থেকে নিংড়ে নিয়ে আসবে দুঃখ, অনন্ত হাহাকার। আমি সেই হাহাকারের গল্প লিখব। কিন্তু আমার প্রেমে পড়া হয় না। কতকাল ভালোবাসা হয় না কাউকে। ভালো না বাসলে মানুষ দুঃখ পাবে কোথায়? অরুন্ধতীর কাছে আমি ভালোবাসতে এসেছি, দুঃখ পেতেও। কিন্তু এই নির্জন অন্ধকার সন্ধ্যা আমাকে দুঃখ দেওয়ার বদলে খানিক বিরক্তি দেয়। টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও। আমার ভাবনায় ছিল এখানে কেউ আমার জন্য অপেক্ষায় থাকবে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই সে এগিয়ে এসে বলবে, আপনি তো আহির হাসান, রাইটার। তার পরনে থাকবে হলুদ শাড়ি, কপালে ছোট্ট টিপ। আমি জবাব না দিয়ে মৃদু হাসব। এই ছোট শহর, যে শহরের কল্পিত নাম আমি দিয়েছি অরুন্ধতী, সেই শহরে কেউ আমাকে চেনে না। তারপরও আমি কপট গাম্ভীর্য মুখে ধরে রেখে হাঁটতে থাকব। আমার জন্য একটা হুডখোলা গাড়ি অপেক্ষা করবে স্টেশনের বাইরে। আমি তাতে আয়েশ করে বসব, তারপর সিগারেট ধরাবো, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলবো, এখানে ঝর্ণা আছে, নদী কিংবা প্রাচীন কিছু। মেয়েটা বিরক্ত ভঙ্গিতে আমার দিকে তাকাবে, তারপর বলবে, না নেই। কেন নেই? কি আশ্চর্য, শহরে নদী থাকবে, ঝর্ণা থাকবে। শহর ছাড়িয়ে খানিক দূরের পথে গেলে, যেখানে আমি গল্প লিখতে এসেছি, সেই চা বাগানের কাছাকাছি কোথাও। আমাদের ছোট শহর, এ শহরে নির্জনতা ছাড়া আর কিছু নেই। আমি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলব, যেন এ জন্মে এমন হতাশ হবার মতো আর কিছু কখনো ঘটেনি। মেয়েটা বাকি পথটুকু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবে। আমি তাকিয়ে থাকব আকাশে। সেখানে ফুলের মতো ফুটে থাকবে সোনালি আলোর তারা। আমি সেই তারার দিকে তাকিয়ে আনমনে কবিতা আওড়াব। রাতের আকাশ জানে, একাকী সে তারা আধারেই খসে পড়ে, খসুক। নির্ঘুম চোখ জানে, চোখের পাতায় জমে তোমাকে দেখার অসুখ। মেয়েটা অবাক চোখে তাকিয়ে থাকবে। আমরা ছোট্ট শহর পাশ কাটিয়ে পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে যাব। একটা অদ্ভুত মন কেমন করা হাওয়া তার চুল এলোমেলো করে দেবে। সেই চুলের শরীর বেয়ে নেমে আসবে হাসনাহেনার সুবাস। আমি সেই সুবাসে ডুবে যেতে যেতে বলবো, যে শহরের স্টেশনে অচেনা আগন্তুকের জন্য এমন নদীর মতো নারী অপেক্ষায় থাকে, সে শহরে ঝর্ণা কিংবা নদী থাকবে না? এ কেমন কথা? আপনার নাম লেখক? কারো কর্কশ কণ্ঠে হঠাৎ চমকে যাই আমি। লেখক? আমার নাম? যেন চট করে সম্বিত ফিরে প্রথমে বুঝতে পারি না কিছুই। তারপর চকিতে একবার চারপাশটা দেখে নিয়ে বলি, না না, আমার নাম আহির। ও। দশাশয়ী শরীরের কর্কশ কণ্ঠের লোকটা যেন হতাশ হয়। কিন্তু স্যারে তো ফোন দিয়া বলল তার এক বন্ধু আসবে, লেখক, তারে গিয়ে স্টেশন থেকে নিয়ে আসতে হইব। আমি বিব্রত হাসি। হ্যাঁ, আমিই লেখক।
ততক্ষণে খানিক আগের স্বপ্নময় এক ভাবনায় আদ্যপান্ত ডুবে থাকা আমার ভাবালুতা কেটে গেছে। এই দশাশয় শরীর আর পাকানো গোফের ড্রাইভারের গমগমে কণ্ঠস্বর শুনে রীতিমতো ভরকে গেছি আমি। অথচ এই শহরে আসব বলে, পাহাড়ের ওপর এক নির্জন চা বাগানে বসে গল্প লিখব বলে কত কী না ভেবেছি। সেই ভাবনায় হাওয়া দিয়েছিল স্বপ্নের মতো এক ট্রেন যাত্রা। উঁচু পাহাড়ের শরীর বেয়ে সাপের মতো এঁকে বেঁকে যেন মেঘের দেশে পঙ্খিরাজ ঘোড়া হয়ে উঠে যাচ্ছিল সে। চারদিকটা শ্যাওলার মতো উজ্জ্বল সবুজ, সতেজ, প্রাণ সঞ্চারী। সেই সব ভাবনাই বুঝি কল্পিত এক কিশোরী কিংবা তরুণীর মায়াময় ছবি এঁকে দিয়েছিল বুকের ভেতর। কিন্তু এখন এই বিগত যৌবনা সন্ধ্যায় রাত্রির নিকষ অন্ধকারে নিজেকে আমার হঠাৎ নিঃস্ব, সর্বহারা এক মানুষ বলে মনে হলো আমি যেন এক পরবাসী প্রেমিক, বহুদিন পর বহু ক্রোশ পথ আর বিরহ পেরিয়ে ঘরে ফিরছি প্রিয়তম মানুষের কাছে। তাকে দেখবার আকণ্ঠ তেষ্টায় তৃষ্ণিত, চঞ্চল, অস্থির। কিন্তু সব হারিয়ে আমি যেন মুহূর্তেই হৃত এক মানুষের মতো দাঁড়িয়ে রইলাম খোলা দরজার এপাশে। ওপাশে কেউ নেই, কেবল সেই অচেনা অজানা শহর কিংবা পাহাড়ের বুক থেকে ধেয়ে আসতে থাকে ভেজা হাওয়া। সেই হাওয়া ওই খোলা শূন্য দরজার ভেতর দিয়ে আমার বুকের পাঁজরে আদিম ও অন্তহীন এক বেদনার বীজ বুনে দিতে থাকে। আমি উদ্ভ্রান্তের মতো হেঁটে যাই দশাশয় শরীরের ওই মানুষটার পেছনে। আর অরুন্ধতী এভাবেই স্বপ্নভঙ্গের বেদনায় আমাকে বরণ করে নেয়। প্রথম দর্শনেই চমকে দেয় বিপুল বেদনায়, আর বুকের ভেতর আলগোছে বিঁধে দিতে থাকে কোনো এক কল্পিত কষ্টের কণ্টক।